আপনাদের আজকে আমরা টার্বো নিয়ে কিছু বক্তব্য রাখবো। সেটা হচ্ছে টার্বোর মধ্যে অ্যাকচুয়েটর ভ্যালভ দুরকমভাবে লাগানো আছে। একটা অ্যাকচুয়েটর ভ্যালভ ইসিএম এর সাহায্যে কাজ করে, একটা অ্যাকচুয়েটর ভ্যালভ ডাইরেক্ট টার্বোর সাহায্যে কাজ করে। এই দুটো অ্যাকচুয়েটর ভ্যালভ লাগানোর কারণ কি? দুরকমভাবে লাগানোর কারণ কি? এর কারণ হচ্ছে টার্বোর লংজিভিটি বাড়ানো। দুটো অ্যাকচুয়েটর ভ্যালভ দুরকমভাবে লাগানোর কারণ প্রথম যখন ফার্স্ট টার্বো যখন সিস্টেম তৈরি হয় তখন অ্যাকচুয়েটর ভ্যালভ ডাইরেক্ট টার্বো দিয়েছিল। তারপরে কোম্পানি অ্যাকচুয়েটর ভ্যালভের সিস্টেম চেঞ্জ করে, বুস্ট প্রেসার সাহায্যে মডুলেটর লাগিয়ে, এয়ার ভ্যাকুয়াম মডুলেটর লাগিয়ে তারপরে অ্যাকচুয়েটর সিস্টেম তৈরি করে। এবার অ্যাকচুয়েটর সিস্টেম কীভাবে তৈরি করে? আইডলিংয়ে টার্বোর স্পিড 1 থাকবে, আর গাড়ি যখন অ্যাক্সেলারেটর দেওয়া হবে তখন টার্বোর স্পিড একরকম থাকবে। তাতে যখন আইডলিংয়ে টার্বো স্লো থাকবে তখন টার্বো প্রতি অতটা চাপ পড়বে না, আর যখন অ্যাক্সেলারেটর যখন যেরকম প্রয়োজন, আমার যতটা বুস্ট দরকার ইঞ্জিনের ততটা বুস্ট তৈরি করে, ততটা এয়ারের প্রেসার তৈরি করে টারবাইন দিয়ে ততটা এয়ার প্রেসার টারবাইন তৈরি করে ইঞ্জিনকে পৌঁছাবে টারবাইন। তো যখন আমি এই সিস্টেমটা করা আছে কোন দিক দিয়ে? এটা কিন্তু ইনলেট টারবাইন দিয়ে করা নেই, এটা এক্সজস্ট টারবাইন দিয়ে করা আছে। এক্সজস্ট টারবাইন মানে সাইলেন্সারের হাওয়াটা যতটা প্রেসারে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনের মধ্যে থেকে বেরাচ্ছে, এবার টারবাইন সাইড থেকে যদি হাওয়ার প্রেসারটা ততটা পরিমাণ প্রেসার যদি লাগে, টারবাইন তত স্পিডে ঘুরবে। সেই কারণে অ্যাকচুয়েটর ভ্যালভের সিস্টেম চেঞ্জ করেছে। কারণ অ্যাকচুয়েটর ভ্যালভ কাজ করছে বুস্ট প্রেসার সেন্সার থেকে। তাতে কি হলো, আমার ইঞ্জিন যখন অ্যাক্সেলারেট আমি করছি, যতটা পরিমাণ আমার টারবাইন থেকে আমার এয়ারের প্রেসার ইঞ্জিনের দরকার টার্বো থেকে, সে ততটা এয়ারের প্রেসার টারবাইন তৈরি করে ইঞ্জিনে পৌঁছাবে। এই সিস্টেম যে কারণে করেছি। আর একটা জিনিস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, টার্বো আমরা বহু গাড়ি খুলেছি, বহু যেমনি হচ্ছে আপনার ভ্যান্টো বলুন, ভিডাব্লিউ গ্রুপের গাড়ি বলুন, পোলো বলুন, এসব টার্বোগুলো যেখান থেকে ইনলাইন মোবিল যেখান থেকে ঢুকছে তার অপোজিট সাইড দিয়ে দুটো পাশাপাশি করে তার অপোজিট সাইড থেকে মোবিলের লাইন বেরাচ্ছে। বহু মিস্ত্রি কি করছে যে এখানে আটা দিয়ে অনেক বেশিরভাগটাই পেস্ট ইউজ করে ফিট করছে, তখন কি হচ্ছে, অয়েল লাইন জাম হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে, টার্বোর ক্ষতি হচ্ছে, টার্বো সিজ হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস ফলো করবেন, যদি টার্বোর এখান থেকে যদি প্যাকিং যদি না থাকে, আপনারা প্যাকিং তৈরি করে লাগান। আটা দিয়ে একদম ইউজ করবেন না, এখানটা আটা ইউজ করেন। কারণ কোম্পানি বারবার করেছে টার্বোর মধ্যে যদি একটুখানি ওর যে অয়েল লাইন আছে, ও যদি যেমনি ধরুন এই টার্বোটাতেই আমি যদি ওই প্যাকিং এর এখানে আটা দিয়ে দিই, কি হবে, অয়েল লাইন রিটার্ন করতে পারবে না। অয়েলটা যেটা বেরোনোর কথা মানে নিচের দিকে ইঞ্জিনের চেম্বারে যাবে, সেই অয়েলটা বেরাতে পারবে না। তখন কি হবে, অয়েল তো প্রেসারে আসছে মানে তার মানে কি, আমার এই ইংল্যান্ড টারবাইন দিয়ে পুরো অয়েল লিকেজ করে দেবে। তো এগুলোকে ফলো রাখতে হবে, রাখুন, তাতে টার্বোর লংজিভিটি বাড়বে, কাস্টমারও স্যাটিসফাই হবে, আর আপনাদের কাজটাও পরিষ্কার হবে। আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো অ্যাকচুয়েটর ভ্যালভ কীরকমভাবে কাজ করছে, যে কারণে অ্যাকচুয়েটর ভ্যালভ যদি না ঠিক মতন কাজ করে গাড়ির পিক আপ ড্রপের কেস আসে, পিক আপ ড্রপ চলে আসে। তো সেই অ্যাকচুয়েটর ভ্যালভ কী সিস্টেমে কাজ করছে, এই ডিটেলসটা আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে পুরোটাই দিয়ে দেবো।